সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলছেন, সরকার দেশে ইন্টারনেট বন্ধ করেননি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। শনিবার প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে শান্তির জন্য বৃক্ষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথাগুলো বলেন প্রতিমন্ত্রী। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকে ঘিরে শুরু হওয়া সংঘর্ষের মধ্যে ১৮ জুলাই রাত ৯:৩০টার পর থেকে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটও সংযোগ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে জুনাইদ আহমেদ বলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেননি। মহাখালীতে ৩টি ডেটা সেন্টারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের আইএসপি ৭০% সার্ভার থাকে। দেশের ৩৪টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের আইআইজির মধ্যে ১৮টি ডেটা এই ৩টি ডেটা সেন্টারে হোস্ট করা। ২ দিন পর তারা জানতে পেরেছে ঢাকা চট্টগ্রাম রুটের কাঁচপুরে সাবমেরিনের কিছু কেবল ওপরের দিকে ছিল, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। ১৭ জুলাই মধ্যরাত থেকে 4G নেটওয়ার্ক বন্ধ করার দেশের মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়। ব্রডব্যান্ড সংযোগ ২৩ জুলাই চালু হলেও মোবাইল ইন্টারনেট এখনও বন্ধ। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল রোববার সকালে মোবাইল অপারেটরের সঙ্গে বৈঠক হবে। আলোচনা সাপেক্ষে রোববার সোমবারের মধ্যে 4G উন্মুক্ত করে দেওয়া হবে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে ৩ দিন সহিংসতা হয়েছে, এই সময় দেশের চিহ্নিত কিছু জায়গা থেকে প্রায় ১ লাখ সিম ঢাকা ও এর আশেপাশে ঢুকছে বলে দাবি করছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে তারা দেখছেন ২০১১, ২০১২, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি, জামাত, শিবির ও ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল। ওই সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ, রংপুরের মইটাপুকুর, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরার ২০টি স্পটে রেড অ্যালার্ট জারি ছিল। কিন্তু ১৮, ১৯ ও ২০ জুলাই সেসব জায়গায় কোনো সহিংসতা হয়নি। ওই ৩ দিন এসব এলাকা থেকে ঢাকার ১০ থেকে ১৫টি জায়গায় প্রায় ৫০,০০০ থেকে ১ লাখ নতুন সিম কার্ড ঢুকছে বলে দাবি করছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এগুলোর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা দেখছেন সেসব এলাকার বিএনপি, ছাত্রদল, জামাত ও শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা কয়েকদিন ঢাকামুখী ছিল। তাদের অবস্থান ছিল ঢাকার উত্তরা, রামপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায়।